ক্যাপ্রিকন পয়েন্টে আপনাকে স্বাগত জানাই। যদি প্রথমবারের মতো এই ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে প্রথমেই সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। তো চলুন আজকের আলোচনায়। শুরুর আগে একটু জেনে নেই। আচ্ছা মকর, আপনি কি মনে মনে ভাবছেন যে জীবনের সার্বিক বিষয় আপনাকে একাই সামলাতে হচ্ছে? বা ঠিক যোগ্য মানুষটার সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায় বা সঠিক মানুষটার সঙ্গে যদি কোনোভাবে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যেত তাহলে আপনি জীবনটাকে রিসেট করে ফেলতে পারতেন? অথবা দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে অনেক ভাবনা চিন্তা আলাপ আলোচনা করেও বিয়ের ব্যাপারটাতে কোনো সুরাহা হচ্ছিল না। বিয়ের সঠিক সময়টা কখন সেটাই যেন আপনার হয়ে উঠছে না। এবার বিয়েটা কি আদৌ হবে? অথবা নতুন কোনো পার্টনারের সহযোগে জীবনটাকে আর কিছুটা এগিয়ে নেওয়া সম্ভব? ব্যবসায় মন্দা চলছে অনেক দিন ধরে, এবার ব্যবসাটা চাঙ্গা হবে তো? পরিবারের কারোর সঙ্গে, এমনকি স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কটা খারাপ অনেক দিন হয়ে গেল, এই সম্পর্কে কি তিক্ততা দূর হবে? এমন ভাবনা যদি আপনার মাথায় ঘুরপাক খেতে থাকে তাহলে একটু স্থির হয়ে বসুন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারণ 8ই জুন শুক্র তার স্থান আর দৃষ্টি বদলাবে বৃহস্পতিতে, অবস্থান করবে চন্দ্রের ঘর কর্কট রাশিতে এবং স্থায়ী হবে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত। তাহলে কি এবার কিছু হতে চলেছে মকরের জীবনে? এবার কি বদলাবে মকরের জীবন? শুক্র এবং বৃহস্পতির মিলনে তৈরি হতে যাচ্ছে ধনলক্ষ্মী যোগ। এই সময় মকর রাশির লোকজনের জীবনে অনেকগুলো ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। আর সেসব ঘটনার মুখোমুখি হলে মকর রাশির মানুষদের আগাম একটি প্রস্তুতি থাকা উচিত বলে মনে করি। আর তাই এই ভিডিও নির্মাণের প্রয়াস। শুক্রের এই সঞ্চারে সমসপ্তম যোগ ও তৈরি হচ্ছে, ফলে আপনার জীবনচক্রে ইতিবাচক দিকটি উদ্ভাসিত হয়ে উঠবে। পরিবর্তন দেখা দেবে আপনার ব্যক্তিত্বে। কথার ধরনে চমৎকার এক পরিবর্তন দেখতে পাবেন। কথা বলতে বলতে হয়তো অবাক হয়ে ভাববেন, আমি কি এভাবে কথা বলতে পারতাম? অতটা গুছিয়ে, আবার এত কথা। সাধারণত কম আর টু দ্য পয়েন্ট কথার লোক আপনি। এই চমৎকারটা আপনি টের পাবেন। প্রেম বা বিবাহে যাদের জটিলতা সৃষ্টি হয়েছিল, এমনকি বিবাহ বিচ্ছেদ বা ব্রেকআপ ঘটার মতো পরিস্থিতিতে আটকে আছেন, তেমন অবস্থা থেকে মুক্ত হবার সম্ভাবনা আছে। এবার হয়তো বিয়েটা টিকে গেল, পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই সম্পর্কে স্থিতি চলে আসবে। তবে মনে রাখতে হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যেমন বাড়বে, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন সম্পর্কের 12টা বাজিয়ে দিতে পারে। কাজেই বিপরীত লিঙ্গের প্রতি হুট করে ঝাঁপিয়ে পড়ে সম্পর্ক তৈরিতে উদ্যোগী হবেন না। তৃতীয় ব্যক্তিকে কৌশলে দূরে রাখুন, আর আপনি এমনটা সফলতার সঙ্গে করতে পারবেন। নিজের পোশাক আশাক, চেহারা, ব্যক্তিত্বের প্রতি সচেতনতা আপনার বাড়বে। সুতরাং যারা বিয়ে করবেন বলে ঠিক করেছেন বা অপেক্ষায় আছেন, তাদের বিয়েটা এবার হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। হোক না আর কটা দিন দেরি হয়েও যদি ভালো মানুষটা জীবনের দীর্ঘকালীন সঙ্গী বা সঙ্গিনী হয়, খারাপ কি? এতে মন্দের যে ভালো সম্ভাবনাই বেশি। আবারও বলি, সম্পর্ক তা যে কোনো সম্পর্ক হোক, তৃতীয় কাউকে অ্যাক্সেস দেবেন না। হোক সে দুজনের সম্পর্কে স্থায়িত্ব দেবার ভূমিকা পালন করতে চায়, তবু তাকে অ্যালাউ করবেন না। তার উদ্দেশ্য সৎ হবে না মোটেও। শুক্রের এই গোচর অবস্থায় 27টি দিন আপনি পাচ্ছেন। এ সময় মোটেও উত্তেজিত হবেন না। চেষ্টা করবেন কটু কর্কশ কথাবার্তা যাতে কাউকে বলতে না হয়। আরও বেশি চেষ্টা করবেন আপনার চেয়ে বয়সে বড় এমন কাউকে বা কোনো নারী, তার বয়স বা সম্পর্ক যেমনই হোক, দুঃখ পায় বা মনে কষ্ট পায় এমন কিছু না করতে। যারা ব্যবসায়িক মন্দায় দিন কাটাচ্ছেন, তাদের ব্যবসার পালে এবার হাওয়া লাগবে। যারা দৈনিক আয় করেন, তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রচুর। শুক্রের এই সপ্তম ভাবের গোচরে কেবল বিয়ের ব্যাপারই নয়, এমন নতুন কারো সঙ্গে আপনার দেখা বা আলাপ হয়ে যেতে পারে, যার মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে। এই সময়টা বিদ্যা, ভাগ্য, সন্তান, প্রেম, কেরিয়ার, জীবনসাথী, বিজনেস পার্টনার সব দিকেই উন্নতির যোগ দেখা দেবে। আর এসবের উন্নতিকল্পে আপনাকেও ভূমিকা নিতে হবে, হতে হবে সক্রিয়। এই 27 দিনের ভেতর আপনার জীবনে ব্যাপক ইতিবাচক ঘটনা ঘটতে দেখা যাবে। যাদের সঙ্গে ইতিপূর্বে আপনার সম্পর্কের অবনতি হয়েছিল,
সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে আরম্ভ করবে। এমনকি আপনার কোনো কোনো শত্রু নিজ থেকেই রণে ভঙ্গ দিতে পারে। কেউ কেউ শত্রুতা মিটিয়ে সম্পর্ক ভালো করতে অগ্রণী ভূমিকা নেবার সম্ভাবনাও রয়েছে। আবার কিছু কিছু শত্রু নিজ থেকেই ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যেতে থাকবে। আপনার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তিত হয়ে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায় রূপ নেবার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন ধরে যারা চাকরির চেষ্টা করছেন তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকরি করছেন তাদেরও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় সপ্তমে থাকা শুক্র প্রেম, বিদ্যা, বুদ্ধি, সন্তানের কারক। সৃজনশীলতা, ব্যবসা, কর্ম, কেরিয়ার, দাম্পত্য, সার্বজনীনভাবে অবস্থানের ফলে প্রেম, কেরিয়ার, পার্টনারশিপ একই সঙ্গে সক্রিয় হচ্ছে। আগামী 27 দিনের ভেতর অনেক ইতিবাচক ঘটনার সাক্ষী হতে চলেছেন মকর রাশির মানুষেরা। তবে এসবের অনেক কিছু নির্ভর করবে আপনার বার্থ চার্টের উপর। কারণ একই দিন একই সময়ে একই স্থানে জন্ম নিলেও তাদের বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশার কারণে ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে বার্থ চার্টের ব্যাখ্যাও ভিন্ন রকম হতে পারে। তাই বলবো, আপনার বার্থ চার্ট অভিজ্ঞ কোনো জ্যোতিষীর মাধ্যমে একবার ঝালিয়ে নিতে পারেন। উপযুক্ত প্রতিকার আপনার জীবনে আনতে পারে নতুন দিশা, হতে পারেন সুখী ও সমৃদ্ধ। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।